সেনাবাহিনী মাইলস্টোনের কভার করে লাইছে, কোনো মিডিয়ার ভিতরে আইতে দিতেছে না, বুঝছো? এরা কইতেছে 19 জন মারা গেছে, এনে আরো 100 উপরে মামা মারাই গেছে এখনো পর্যন্ত, আরো ভিতরে আটকে দিছে, কোনো মিডিয়ারে ভিতরে ঢুকতে দিতেছে না। এরা খবর জামা দিবার চেষ্টা করতেছে। রিয়া আর সাইমা পাশাপাশি বসে ক্লাস করছে। সাইমা স্বপ্ন দেখতো সে একদিন বড় হয়ে ডাক্তার হবে। সে বলতো, রিয়া, আমি গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা করব। রিয়া হাসতো আর বলতো, তুই ডাক্তার হ, আমি তোর হাসপাতালে নার্স হব। কিন্তু 21 জুলাই 2025-এ সেই স্বপ্ন চিরতরে মুছে গেল। দুপুর 1:18, স্কুলে ক্লাস চলছে। হঠাৎ একটি প্রচন্ড শব্দ আর সবকিছু ধ্বংস। বাংলাদেশ এয়ারফোর্সের F-7 BGI একটি প্রশিক্ষণ বিমান সরাসরি স্কুলের 2 তলা ভবনে আছড়ে পড়ে। সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে, চিৎকার আর ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। রিয়া বেঁচে গিয়েছিল, কিন্তু তার বান্ধবী সাইমা আর ফিরল না। রিয়া বলল, আমি শেষবার ওর সাথে কথা বলছিলাম ক্লাসে, সে হাসছিল, কিন্তু এখন আমি আর ওকে খুঁজে পাচ্ছি না। অফিসিয়াল নিউজ অনুযায়ী এই ঘটনায় এই পর্যন্ত 27 জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে 25 জনই ছিল শিশু, যারা স্বপ্ন নিয়ে স্কুলে এসেছিল। শিক্ষক মেহেরিন চৌধুরী, তিনি নিজের প্রাণের চিন্তা না করে বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে প্রায় 80% দগ্ধ হয়ে যায়, অ্যান্ড ইভেনচুয়ালি উনিও শেষ পর্যন্ত নিজের প্রাণটা হারিয়ে ফেলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এমন একটা ট্র্যাজেডি কেন ঘটলো আর কিভাবেই বা ঘটলো? এখানে দোষ টাকার পাইলটের নাকি? বাংলাদেশ এয়ারফোর্স জানিয়েছে বিমানটি টেক অফের পর একটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শুনতে কতটা সহজ মনে হচ্ছে, তাই না? আসলে এই বিমানটি 90 দশকে তৈরি, প্রায় 3 দশক পুরনো একটি বিমান। বলতে গেলে আন্তর্জাতিক বাজারে এটি অনেক আগেই অচল হয়ে গিয়েছে। অথচ 2013 সালে বাংলাদেশ এই অচল বিমানটি চীনের কাছ থেকে কেনে একটি বিতর্কিত চুক্তির মাধ্যমে। এটিই ছিল চীনের শেষ রপ্তানি, শেষ কাস্টমার বাংলাদেশ। চিন্তা করুন, একটি দেশ কতটা দুর্নীতিগ্রস্ত হলে এরকম পুরনো ব্যবহারের অযোগ্য যুদ্ধ বিমান কিনে। তবুও মূল প্রশ্নটা এখানে নয়, এই দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও ইগনোর করা যায় না, কারণ দীর্ঘদিনের পুরনো এমন রক্ষণাবেক্ষণহীন বিমান যদি আকাশে ওড়ানো হয় তাহলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে। আমাদের সামরিক বিমানের রক্ষণাবেক্ষণ আসলে কতটা নির্ভরযোগ্য? বলতে গেলে আমাদের এয়ার ডিফেন্স আসলে খুবই দুর্বল। কোনো দেশ যদি এখন সাডেনলি হামলা করে দেয়, আমরা কিচ্ছু করতে পারবো না। উপরে উপরে বড় বড় কথা সবাই বলতে পারে। ভেবে দেখুন তো, স্কুলের মতো এমন গুরুত্বপূর্ণ জায়গার পাশে বিমান উড্ডয়নের অনুমতি কেনই বা দেওয়া হলো? অথবা কেন সরকার স্কুল, কলেজ, এয়ারপোর্টের কাছাকাছি নির্মাণ করার অনুমতি দিয়েছিল? এখানে ক্লিয়ারলি প্রিভিয়াস সরকারের দোষ। হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু এয়ার ডিফেন্সের বেলায় নম্রতা দেখিয়েছে। বিমানটি যখন উড্ডয়ন করে তখন পাইলট মোহাম্মদ তৌকির ইসলাম আগেই জানিয়ে দিয়েছিলেন যে বিমান আকাশে ভাসছে না, পড়ে যাচ্ছে। এই রিপোর্ট পেয়েই ক্যান্টনমেন্ট থেকে ফায়ার সার্ভিসের বহর বিমানটিকে লোকেট করতে ফলো করতে থাকে। বিমানটি মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার আগে বিইউএফটি বিশ্ববিদ্যালয়ের ভবনের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যায়। সেদিন ওই ভবনে 1500+ স্টুডেন্টস, শিক্ষক, ফ্যাকাল্টি মেম্বারেরা এবং স্টাফরা ছিলেন। 15-20 সেকেন্ডের ব্যবধানে রক্ষা পায় বিইউএফটি ভবন। পাইলট বিমানটিকে দিয়াবাড়ির বিস্তীর্ণ মাঠে ফেলতে চেয়েছিলেন, কিন্তু বিমানটি মাইলস্টোন স্কুলের উপরে এসে অনাকাঙ্ক্ষিতভাবে সামনের অংশ ভেঙে 2 ভাগ হয়ে যায়। বিমানটি যদি আর 30 সেকেন্ড উড়তো তাহলে সেটি বিধ্বস্ত হতো বিএএফ শাহিন কলেজের উপরে, কারণ ইমার্জেন্সি রানওয়ে শাহিন কলেজের একদম পাশ দিয়েই। পাইলটকে ক্যান্টনমেন্ট থেকে বিমানটিকে তুরাগ নদীতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল। বিমানটি যদি পাইলট তুরাগ নদীতে ফেলার জন্য মুভ করতেন তাহলে বিমানটি টঙ্গী বাজার, IUBAT, রাজুক উত্তরা মডেল কলেজ, উত্তরা হাই স্কুল কিংবা নওয়াব হাবিবুল্লাহের উপরে বিধ্বস্ত হতে পারত। মাইলস্টোন কলেজে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে তার পাশেই ছিল মেট্রো রেলের ডিপো। সেখানে যদি বিমানটি বিধ্বস্ত হতো তাহলে পুরো উত্তরা হয়ে যেত একটি মৃত্যুপুরী। এই ঘটনাটি আমরা অ্যাক্সিডেন্ট হিসেবে নিতে পারি অথবা কর্তৃপক্ষের দোষও দিতে পারি। রিপিটেডলি বলা হচ্ছে যে আর্মিরা আসল নিহতদের সংখ্যা কাউকে বলতে দিচ্ছে না। মিডিয়ার সামনে যদি কেউ বলতে যায় তাহলে তার উপরে লাঠিচার্জ করা হচ্ছে। কিছু স্টুডেন্টস এবং শিক্ষকের উপরেও লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমরা নিজের হাতে 20টার উপরে লাশ ভিতরে তো আমরা নিজের হাতে বাইর করছি। হেলিকপ্টার ভরে ভরে আমরা লাশ পাঠাইছি। ওই লাশগুলা কোথায় ভাই? সত্য জানাটা প্রত্যেকটা মানুষের অধিকার এবং সত্য কখনো চাপা থাকে না। এখন পর্যন্ত জানা গিয়েছে নিহতদের সংখ্যা প্রায় 300 এর কাছাকাছি।
কিন্তু অফিসিয়াল নিউজে তো আমরা মাত্র দেখলাম 30 জন। কেনই বা আমাদের কাছে এই তথ্যগুলো লুকানো হচ্ছে? সেদিন 1 লিটার পানি বিক্রি হয়েছে 600 টাকায়, 10 মিনিটের সিএনজি ভাড়া নেওয়া হয়েছে 1000 টাকা, 5 মিনিটের রিক্সা ভাড়া নেওয়া হয়েছে 100 টাকা। বিপদের সময় তারা নিজেদের লাভের কথা চিন্তা করেছে। আসলেই কি আমরা সৃষ্টির সেরা জীব? শুধুমাত্র কিছু মানুষের ভুলের কারণে শত শত পরিবার আজ ধ্বংস। কয়েকদিন আগেই ইন্ডিয়ার আহমেদাবাদের মেডিকেল কলেজে এমন একটা ঘটনা ঘটেছিল। তখন কিছু বাঙালিকে দেখলাম কমেন্ট সেকশনে যেয়ে বলছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আল্লাহ বিচার করেছে। আর 21 জুলাই আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট সোনামণিরা প্রাণ হারালো। এর জন্য বলে কারো দুঃখে আনন্দ পেতে নেই। আপনার আসলে কি মনে হচ্ছে? যে কোনো কিছুই মনে হতে পারে, এবং সেই যে কোনো কিছু আপনি বলতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।